হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমরা সবাই জেনে গেছো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2024 সালে যে পরীক্ষাটা হবে তার ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে। কত তারিখ? নভেম্বরের 16 আর 17 তারিখে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, 2019-এ এই পরীক্ষাটা প্রথম হয়েছিল। তো ফর্ম ফিল আপ 19-এ হয়, 2020-তে পরীক্ষা হয়, 25শে জানুয়ারি দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট। তো এবারে প্রায় 5 বছর পরে আবার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে। সিলেবাসটা রয়েছে জেনারেল স্টাডিজে রয়েছে 40 মার্কস, ইংলিশে 30 মার্কস, আর হচ্ছে ম্যাথে 30 মার্কস। এটা সময় থাকে 90 মিনিট। তো আমরা আজকে 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল, মানে যেটা নোটিফিকেশান বেরিয়েছে 2019 সালে, পরীক্ষা হয়েছিল 2020-তে, সেই ফার্স্ট শিফটের কোয়েশ্চেন নিয়ে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমরা হচ্ছে জেনারেল স্টাডিজ আর ইংলিশ নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল তাই আমরা দুটো পার্টে রেখেছি। সেকেন্ড পার্টে আমরা ম্যাথমেটিক্সের 30 মার্কস বা 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। আশা করি তোমাদের সব প্রিপারেশান ভালোই চলছে। তো একবার একটু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা দেখে নাও, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কীরকম ধরনের প্রশ্ন আসে এবং তোমরা কীরকম প্রিপারেশান আরও নেবে। ঠিক আছে, চলো শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন ছিল, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? কোথায় শুরু করেছিল? প্রথম শুরু করেছিলেন সাউথ আফ্রিকাতে। ঠিক আছে, মহাত্মা গান্ধী প্রথমে সাউথ আফ্রিকাতে ছিলেন। তিনি সেখানে ওকালতি শুরু করেন। 1893 থেকে 1914 পর্যন্ত তিনি সেখানে ছিলেন। তারপরে 1915-তে তিনি ফিরে আসেন ইন্ডিয়াতে ফিরে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ঠিক আছে, চলো তারপরে 2 নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় কারা মোতায়েন রয়েছে? সীমান্তে কারা থাকে? সীমান্তে থাকে বিএসএফ, সীমান্ত সুরক্ষা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ কবে প্রতিস্থাপিত হয়েছিল? বিএসএফ প্রতিস্থাপিত হয়েছিল 1965 সালে। তারপরে প্রশ্ন বলেছে, সংবিধানে 370 ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের 370 ধারার জন্য তারা বিশেষ সুবিধা ভোগ করত, কিন্তু সেই ধারাটি এখন বর্তমানে আর নেই। তারপরে প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কত সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়? 1948 সালে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন। ঠিক আছে, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যুদ্ধ বিমান কিনবেন। ঠিক আছে, রাফাল চুক্তিটা প্রথমে শুরু করতে চেয়েছিল ইউপিএ সরকার, কিন্তু এনডিএ সরকারের আমলে এসে চুক্তিটা স্বাক্ষরিত হয়। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। সঠিক উত্তর অপশন 4 হয়ে যাবে লুম্বিনী। ঠিক আছে, বুধগয়াতে উনি জ্ঞান লাভ করেছিলেন, আর হচ্ছে সারনাথে প্রথম ধর্মপ্রচার করেছিলেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলছে, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায় অবস্থিত? বীরসিংহ গ্রামটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। তারপরে প্রশ্নটা চলো, বলেছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা ছিলেন? মুষ্টিযোদ্ধা ছিলেন আমাদের মঞ্জু রানী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। নেক্সট প্রশ্ন, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি কোন খেলায় ছিলেন? জয়দীপ মুখার্জি ছিলেন হচ্ছে টেনিসে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টেনিস। চলো নেক্সট প্রশ্ন, বলেছে নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে না? ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেনি সেটা হচ্ছে দামোদর নদী। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ, এটাও তোমরা মনে রাখবে, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, বলেছে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? একদম কমন প্রশ্ন, সবাই জানে প্লাস্টিকের ব্যাগটাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চলেছি, বা অনেক জায়গায় করাও হয়ে গেছে। কিছু একটা মাইক্রন রয়েছে, সেই মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হয়েছে। কি বলেছে, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্ক হচ্ছে একটা সংগঠন, SAARC। ঠিক আছে, এটা কবে স্থাপিত হয়েছিল? এটা স্থাপিত হয়েছিল 1985 সালে। ঠিক আছে, কোথায়? বাংলাদেশে স্থাপিত হয়েছিল। এর সদর দপ্তর হয়ে গেল কাঠমান্ডু। এই সদর দপ্তর আমাদের কাঠমান্ডু। ঠিক আছে, সার্কের যে সদস্য দেশগুলো রয়েছে, সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, এই সদর দপ্তরগুলোর নাম মনে রাখার জন্য তোমরা একটা মনে রাখবে সংক্ষেপে জিনিস, NIPA, নিপা, MBBS। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা সার্কের সমস্ত দেশের নাম মনে রাখতে পারবে। হ্যাঁ, N ফর হচ্ছে নেপাল, I ফর ইন্ডিয়া,
পি ফর পাকিস্তান, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, ঠিক আছে। এমবিবিএসটা মনে রাখো এবার। এম মানে হচ্ছে মালদ্বীপস, বি ফর বাংলাদেশ, বি ফর ভুটান, এস ফর শ্রীলঙ্কা, ঠিক আছে। এই কটা দেশ হচ্ছে আমাদের সার্কের সদস্য। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হয়ে গেল? অপশান টু। অপশান টুটা হচ্ছে মায়ানমার হচ্ছে সার্কের সদস্য দেশ নয়, ঠিক আছে। চলো এরপরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, ঠিক আছে। এখানে বলেছে কোন রাষ্ট্রটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের স্কটল্যান্ড। স্কটল্যান্ড হচ্ছে একটা যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যুক্তরাজ্যের অন্তর্গত। তারপরে নেক্সট প্রশ্ন বলেছে যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি কোনটা? সেটি হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে আমরা S-400 ক্ষেপণাস্ত্রটা কিনছি। চলো নেক্সট প্রশ্ন বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন? আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামার পরে হয়েছিলেন ট্রাম্প, ঠিক আছে। বর্তমানে কে আছেন? বর্তমানে আছেন জো বাইডেন। তারপরে প্রশ্ন ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ফরাসি দেশের রাষ্ট্রপতির নাম তখন ছিল ইমানুয়েল ম্যাক্রো, ঠিক আছে। রাষ্ট্রপতির নাম ছিল ইমানুয়েল ম্যাক্রো। নেক্সট প্রশ্ন লিওনেল মেসি কোন দেশের নাগরিক ছিলেন? উনি আর্জেন্টিনার নাগরিক ছিলেন। অপশন টু হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2019 সালের সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছিলেন? আমাদের ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন রাবিশ কুমার। অপশন টু হয়ে গেল আমাদের এটার সঠিক উত্তর। অপশন টু হয়ে আছে রাবিশ কুমার সঠিক উত্তর। তারপরে প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? দেখো এই সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হ্যাঁ, প্রতি বছর যখন নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে হোক, রসায়নে হোক বা বিজ্ঞানের যে কোনো ফিল্ডে হোক, তো সেগুলো তোমরা একটু অবশ্যই দেখে নেবে। এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। এটা সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পিটার হ্যাঙ্কে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এরপরের প্রশ্ন বলছে বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো এসএআরএস রয়েছে? কতগুলো রয়েছে? একটাই রয়েছে, ম্যাকাও। হংকং আর ম্যাকাও দুটোই রয়েছে। তো যেহেতু এখানটা হংকংয়ের কথা বলা রয়েছে তাই অপর অপশনটা হবে ম্যাকাও। চলো নেক্সট প্রশ্ন বলছে নিচে উল্লিখিত দেশগুলির মধ্যে কোনটি 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা একটু পেন্টিং মিস্টেক হয়েছে, দেখবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে 2019 সালে কোন দেশ? ঠিক আছে, কোন দেশ জিতেছে? ইংল্যান্ড জিতেছিল। কে জিতেছিল? ইংল্যান্ড জিতেছিল। কাকে হারিয়েছিল? হারিয়েছিল হচ্ছে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ছিল, নিউজিল্যান্ড হেরে গেছিলো, তো আমাদের ইংল্যান্ড জিতে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হলো সেটি কোথায়? অলিম্পিক গেমস হয়েছিল 2016 সালে রিও ডি জেনেরো। ঠিক আছে, 2016 পরে 2020 সালে যেটা লকডাউনের জন্য হয়নি সেটা কোথায় হয়েছিল? 2024 এখন যেটা হচ্ছে, ঠিক আছে, আর এর পরবর্তী 2028 অলিম্পিক। তো এই সমস্ত জিনিসগুলো কোথায় হচ্ছে, তার থিম কী রয়েছে, অবশ্যই একবার তোমরা দেখে নেবে। চলো, লোকসভায় আসন সংখ্যা কত জিজ্ঞাসা করেছে? লোকসভায় আসন সংখ্যা হচ্ছে আমাদের 543টি। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা। ঠিক আছে, এটা উনি এখনও প্রেজেন্টে রয়েছে। তারপরে প্রশ্ন সম্মিলিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যায় অপশন এ, জেনেভা। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? তিনি রেলের দায়িত্বে কখনো ছিলেন না। রেল বাদ দিয়ে বাকি সবকটাতেই উনি সার্ভিস দিয়েছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, রবার্ট ক্লাইভ আর হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলার মধ্যে। নেক্সট প্রশ্ন প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস হয়েছিল আমাদের নিউ দিল্লিতে। অপশন টু হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন 2019 সালে রবিবারে, ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ কোথায় হয়েছিল? বিস্ফোরণ ঘটেছিল এটা অ্যাকচুয়ালি কলম্বোতে রয়েছে। ঠিক আছে, কলম্বোতে বিস্ফোরণ ঘটেছিল। এটা কত খ্রিস্টাব্দে? 2019-এ। চলো নেক্সট বলেছে
দ্য থার্ড পিলার বইটির লেখককে, থার্ড পিলার বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজু। ওনার আরেকটা বিখ্যাত বই হচ্ছে আই ডু হোয়াট আই ডু। তোমরা এরকম বইগুলোর নাম জেনে যাবে কার কোনটা বিখ্যাত বই রয়েছে। নেক্সট প্রশ্ন বলেছে 2019 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরা সম্মান লাভ করেছিল কে? সেরা সম্মান লাভ করেছিল পিভি সিন্ধু। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে উনি গোল্ড পেয়েছিলেন। ইনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন, তারপর আমাদের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছেন পিভি সিন্ধু। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এবার প্রশ্ন করেছে নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয়েছিল অপশন 3 মুজাফফরপুরে। চলো তারপরে প্রশ্ন বলেছে দালাই লামার বাসস্থান কোথায়? দালাই লামার বাসস্থান হচ্ছে আমাদের ম্যাকলিওন গজ ধর্মশালা। অপশন 4 হচ্ছে আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গে কতগুলো জেলা রয়েছে? পশ্চিমবঙ্গে এখন অবধি 23টা জেলা রয়েছে। অপশন 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? বালাকোট হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত বালাকোট। ঠিক আছে, তারপরে ফিজি রাষ্ট্রের অবস্থানটা কোথায়? ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে তোমাদের এশিয়া আর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলেছে নিম্নলিখিত মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ইউনিয়ন টেরিটরি নয় হচ্ছে আমাদের ত্রিপুরা। অপশন 4 হচ্ছে ইউনিয়ন টেরিটরি নয়, বাকি সবকটাই আমাদের ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। হাউডি মোদি, মোদিকে ইনভাইট করে মানে ওয়েলকাম মোদি, তার জন্য এটা করা হয়েছিল। এটা হয়েছিল হিথস্টোনে। ঠিক আছে, হাউডি মোদি। ডোনাল্ড ট্রাম্প তখন রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? এটা সঠিক উত্তর হয়ে যায় অপশন 4 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইনি একজন সাহিত্যিক, উনি ভাস্কর নন। ঠিক আছে, গ্রেটা থুনবার্গকে, ইনি হচ্ছেন একজন পরিবেশ কর্মী। ঠিক আছে, আবহাওয়ার ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী, ইনি ছিলেন পরিবেশবিদ বা পরিবেশ কর্মী আমরা বলতে পারি। এটা ছিল আমাদের জেনারেল স্টাডিজের 40টা প্রশ্ন। এরপরে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করছি। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 ইন। হি ইজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। তারপরে প্রশ্ন ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ দ্য সেম মিনিং অফ কমেন্স। কমেন্স মানে শুরু করা। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা দেখব সেম মিনিং বিগিন। বিগিন মানে শুরু করা। চলো নেক্সট প্রশ্ন। কমপ্লিট দ্য আইডম। আচ্ছা, কি বলেছে? দীপক কুড নট সলভ দ্য প্রবলেম। ঠিক, হি ডিসাইডেড টু গিভ আপ মানে ছেড়ে দাও, হাল ছেড়ে দাও। দীপক প্রবলেমটা সলভ করতে পারেনি, তাই সে গিভ আপ করে দিয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। নেক্সট প্রশ্ন বলেছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড। আচ্ছা, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। আচ্ছা, উনি ছিলেন খুবই ভগবান বিশ্বাসী ব্যক্তি। ঠিক আছে, ভগবান বিশ্বাসী ব্যক্তিকে আমরা কি বলি? ক্রেডুলাস। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, উনি বিশ্বাস করতেন যে ভগবান নিজেই মিল্কটা খেয়ে নিয়েছে। চলো নেক্সট প্রশ্ন। কারেক্ট বলেছে। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। দেখো এটা হচ্ছে তোমার এটা সঠিক উত্তর হয়ে যাবে হ্যাড হার্ট। অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। চলো কী বলেছে? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। ডাইরেক্ট ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ করতে বলেছে। আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। অপশন 4 হয়ে যাবে এটা সঠিক উত্তর। চলো তারপরে প্রশ্ন বলেছে চেঞ্জ দ্য, আচ্ছা ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি বলেছে? দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা 1 নম্বরটা সঠিক উত্তর। দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। নেক্সট প্রশ্ন বলেছে ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন। আচ্ছা, এমন একটা গাছের নাম যেটা হট ড্রাই রিজিয়নে হয়। এটা কী গাছ হবে? এটা হচ্ছে ক্যাকটাস, যেটা হচ্ছে মরুভূমিতে জন্মায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলেছে ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাকের অপোজিট হচ্ছে ডিফেন্ড। অ্যাটাক করার অপোজিট হচ্ছে ডিফেন্ড করা। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা কী বলছে? ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস এনর্মাস। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 হিউজ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইন্টু
ওর আউট অফ কান্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে স্মাগলার। স্মাগলাররা কী করে, সিক্রেটলি জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করে দেয়। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট উই ফিট। আচ্ছা, ফিট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, টার্ন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টার্ন লেখা রয়েছে, এটা নিচে দাগ থাকবে, একে চেঞ্জ করতে বলেছে। এটা হচ্ছে সঠিক উত্তর হয়েছে অপশন সি, ট্রান্সফর্মড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। হি ওয়াজ টু প্রিকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার উইথ হিজ স্টাডিজ। ঠিক আছে, অপশন এক হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, নেক্সট প্রশ্ন। চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করতে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এটা সঠিক উত্তর হয়ে যাবে কাইটস আর বিইং। দেখো এখানটায় ফ্লাইং আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্সে বিই আইএনজি একটা যুক্ত হয়, তাই না? এই বিই আইএনজি অপর কোথাও নেই, তাহলে সঠিক উত্তর এটাই হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন। দ্য টায়ার্ড হকার সেট। গাছের নিচে যদি বসে তাহলে আমরা কি লিখি, আন্ডার দ্য ট্রি। তাহলে অপশন হয়ে গেলো অপশন 4। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, কী বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সীতা অ্যান্ড মীরা কোরেলড। আচ্ছা, ঝগড়া হলে তাহলে বিটুইন, দুজনের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে অপশন 2 বিটুইন হবে সঠিক উত্তর। ঠিক আছে, দুজনের মধ্যে ওরা ঝগড়া করছে। চলো তারপরে, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। আচ্ছা, এখানে ভিজিট কারোর সঙ্গে দেখা করা, এটার যদি আমাকে ফেজাল ভার্ব করতে হয় সেটা সঠিক উত্তর হয়ে যাবে কল অন, অপশন 2। নেক্সট প্রশ্ন। আচ্ছা, ফিল ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, গুড অ্যাট কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে রাম ভালো, তাহলে অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, কী বলেছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, কোয়েশ্চেন মার্ক করতে বলেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, কোয়েশ্চেন মার্ক, সঠিক উত্তর। চলো তারপরে, fill in the blanks appropriate preposition. Rita's mother did not approve dash her returning home at so late at night. তাহলে অফ হার রিটার্ন। ঠিক আছে, অফ সঠিক উত্তর হবে, অফ হচ্ছে অপশন 4, তাহলে অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। চলো তারপর কি বলেছে আবার, নাইদার লতা নট সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14 অক্টোবর। দুজনের মধ্যে একজনও প্রেজেন্ট ছিল না। ঠিক আছে, নাইদার লতা নট সুজাতা ওয়াজ প্রেজেন্ট, কেউ প্রেজেন্ট ছিল না, একটা দিতে পাস্ট টেন্স। চলো নেক্সট কী বলেছে, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং এক্সেপ্ট। অলোককে ছাড়া বাকি সবাই মিটিংয়ে প্রেজেন্ট ছিল। হ্যাঁ, তাহলে আচ্ছা এক্সপেক্ট নয়, সরি এক্সেপ্ট, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, এক্সেপ্ট। তারপর চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সঠিক কারেক্ট স্পেলিং হবে। স্পেলিংগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে। চলো নেক্সট কী বলেছে, এসেন্সিয়াল মানে খুব প্রয়োজনীয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 ভাইটাল। চলো তারপরে প্রশ্ন বলেছে, কমপ্লিট দ্য আইটেম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাডেড। আমরা কোল্ড ব্লাডেড মার্ডার বলি, তাহলে অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কোল্ড ব্লাডেড মার্ডার। তারপরে প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম বাই, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাই উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন বলেছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। এটাও কারেক্ট স্পেলিং করতে বলেছে, তাহলে অপশন 4 হয়ে যাবে কারেক্ট স্পেলিং। ঠিক আছে, চলো নেক্সট আবার বলেছে আইডম ইডিয়ামস বলে। ঠিক আছে, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেল। এটা সঠিক উত্তর হয়ে যাবে স্টিড, STEAD, স্টিড, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ইলএলিজেবল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 ইলএলিজেবল। ঠিক আছে, চলো নেক্সট বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুইট। এটা সম্ভবত এখানেই ছিল, অ্যাডিকুইটের নিচে দাগ ছিল। ঠিক আছে, এটা রিপ্লেস করতে পারবে সাফিসিয়েন্ট, অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল আমাদের পার্ট 1। পার্ট 2তে আমরা হচ্ছে অঙ্কগুলো করব।
হ্যাঁ, তোমরা দেখে নাও কীরকম টাইপের প্রশ্ন আসে। আশা করি তোমাদের সবার প্রিপারেশান ভালোই রয়েছে। তো এইভাবে প্রিপারেশান নিতে পারলে বা এই জিনিসগুলো যদি তোমরা পড়াশোনা করো, যেগুলো আমরা এখন দেখলাম পিপিআর সিআরসি এসছে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা অঙ্ক করবো। ততক্ষণ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সকলকে।